সংসদ আমরা পেয়েছি যেখানে বিরোধী দলের নেতার বক্তব্যের পর সরকার দলের নেতা ভয়ের চোটে মাইক হাতে নিতে পারে না, মাইক পাঠিয়ে দেয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। নিজের দলের নেতাকর্মীকে অবজ্ঞা করে এভাবে করে একটি অধ্যাদেশ তারা বাতিল করে দিতে চায়। একটি সরকারকে স্বৈরাচার হওয়ার জন্য এবং ফ্যাসিস্ট হওয়ার জন্য যা যা উপাদান প্রয়োজন সব তারা প্রমাণ করে দিয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন, বিচার বিভাগকে ব্যবহার করার জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী নিয়োগের যে স্বাধীনতা ছিল সেখানেও সরকারি হস্তক্ষেপ, সেই অধ্যাদেশও বাদ দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ তারা বিচার বিভাগকে ব্যবহার করতে চায়, তারা নতুন করে স্বৈরাচার হতে চায়। বিরোধী দলকে দমন করার জন্য পুলিশকে নিয়ে যে অধ্যাদেশ করা হয়েছিল সেই অধ্যাদেশকেও তারা বাদ দিয়ে দিচ্ছে। একের পর এক বিভিন্ন অধ্যাদেশকে বাতিলের মাধ্যমে তারা নতুন করে স্বৈরাচার হয়ে উঠতে চায়, তারা নতুন করে ফ্যাসিজমের জন্ম দিতে চায়। আর এই যে জুলাই সনদ, জানি আমাদের নতুন করে এখন আন্দোলনে নামতে হচ্ছে, সেটা তারা মুখে বলে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, অথচ তারা সংস্কার পরিষদের শপথ নিতেই রাজি হয় না। এমন এক অথর্ব সংসদ আমরা পেয়েছি যেখানে বিরোধী দলের নেতার বক্তব্যের পর সরকার দলের নেতা ভয়ের চোটে মাইক হাতে নিতে পারে না, মাইক পাঠিয়ে দেয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, পারিপার্শ্বিক অবস্থা দেখে আমরা এই ধারণাতেই উপলব্ধি হতে বাধ্য হয়েছি, ওই ভারতের আদেশে ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করে আওয়ামী লীগের রেখে যাওয়া অসমাপ্ত কাজ শেষ করার জন্যই ম্যানেজ ভোটের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনা হয়েছে। আমরা আর ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করতে চাই না। আমরা আওয়ামী লীগের প্রক্সি হিসেবে বিএনপিকে চাই না। আমরা তারেক রহমান প্রধানমন্ত্রীর প্রক্সি হিসেবে প্রক্সি প্রধানমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে চাই না। শিলং থেকে ট্রেনিং নিয়ে এসে ওই ভারতীয় নেতার হাতে আমরা বাংলাদেশকে দিতে চাই না। 1 জুলাই গিয়েছে, আরেক জুলাই আসতে যাচ্ছে। আমি আজকে এই 46তম প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চ থেকে জাগপার সকল নেতা কর্মীকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আরো একটি অভ্যুত্থান করতে হবে, আবারও আজাদির বিজয় ছিনিয়ে আনতে হবে, ইনকিলাব জিন্দাবাদ বলে ঝাঁপিয়ে পড়তে হবে, নতুন বাংলাদেশকে স্বাধীন, সার্বভৌম এবং ভারতীয় প্রভাব মুক্ত করতে হবে। তার আগে কোনো ছুটি নাই, তার আগে কোনো ছুটি নেওয়া যাবে না। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আপনাদের সামনে শুধু আহ্বান জানিয়ে যেতে চাই, আমাদের নেতা, আমাদের রাহবার, জনতার প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানের ডাক আসবে, আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। সংসদে যদি সমাধান না হয় তাহলে রাজপথে সমাধান হবে। জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করে বাংলার মসনদে কোনো ভারতীয় সরকারকে আমরা থাকতে দিব না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আপনাদের প্রতি এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।